আল্লাহ কি পরিমাণ রাস্তা খারাপ। ও সেই সুন্দর জায়গা। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমি আর জাহাঙ্গীর জীবন ভাই রওনা হয়ে যাচ্ছি ঝলমলিয়া দিঘির উদ্দেশ্যে। এখন বাজে বেলা 4টা। জাহাঙ্গীর ভাই আপনি কিছু বলেন, আবহাওয়াটা কেমন আজকে? না, আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য। তারপরে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, চা খাওয়ার জন্য দাওয়াত দিছে। দাদা এভাবে দেখা হবে আপনার দুইজন বাসায় এই জায়গায়? দাদা বাসায় এই জায়গায় ছোট্ট একটি টি ব্রেক সেরে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা হয়ে গেলাম। বিভাগীয় শহর খুলনা হতে 45 কিলোমিটার দূরে মোংলা থানার ভিতরেই এই ঝলমলিয়া দিঘির অবস্থান। সুন্দরবন সংলগ্ন এলাকা হওয়ার কারণে এই জায়গায় অনেক কেওড়া গাছ আপনারা দেখতে পারবেন। এখানে আসলে আপনারা মাছের ঘের সহ এরকম ছোট ছোট তাল গাছ দেখবেন। আবহাওয়াটা অনেক সুন্দর, মেঘলা একটা আবহাওয়া। জাহাঙ্গীর ভাই বাইক রাইড করতেছে, অত্যন্ত দক্ষতার সাথে বাইক রাইড করে ভাই আমার। জাহাঙ্গীর ভাই আপনার কেমন লাগতেছে? আপনার মনের অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন। ভালো। আমরা কোন দিকে যাব আমি বুঝতেছি না, কারণ এই জায়গাগুলো আমার পরিচিত নয়। জাহাঙ্গীর ভাই খুব ভালো চেনে, যেহেতু গ্রামের অত্যন্ত ভিতরের দিকে আমরা চলে আসছি। জাহাঙ্গীর ভাইয়ের আবার একটু মন পরিবর্তন হয়েছে, তিনি এখন ঘুরতে ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। এখানে আজ থেকে 5টি বছর আগেও যদি কেউ আসতো তাহলে চিন্তাও করতে পারতো না। পাকা রোড তো দূরের কথা, এখানে মাটির তৈরি রাস্তাও ছিল। জলমলিয়া জামে দিতে যাওয়া যাবে না, এই সাইডে রাস্তা দিয়েই যা। কি সুন্দর একটা সিন গ্রামের ভিতর দিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ আপনি আমাদের সুন্দর সুন্দর জায়গায় ঘোরার তৌফিক দান করেন। প্রতিটি মানুষের জীবনে ঘোরার জন্য একটা নির্দিষ্ট সময় রাখা দরকার। ভ্রমণ আমাদের ভালো লাগে, জাহাঙ্গীর ভাই অত্যন্ত পছন্দ করে ভ্রমণ, সেই জন্য তার সাথে আমার আসলে সুন্দর একটা মিল রয়েছে। একটা নতুন রাস্তায় আসছি, এই রাস্তায় আগে কখনো আসি নাই। রাস্তাটা অনেক ভালো লাগতেছে, জানি না উদ্দেশ্যবিহীন আমরা কোথায় যাচ্ছি, তবে সুন্দর সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে বারবারই যেন অবাক হয়ে যাচ্ছে। রাস্তা তো নতুন করছে, আসবেন কিভাবে? রাস্তাটাই তো নতুন করে। রাস্তাটাই নতুন করা, এলাকাটাও নতুন নতুন লাগতেছে। মাশাআল্লাহ কি সুন্দর। ভিতর থেকে আমরা যাচ্ছি এখন ঝলমলিয়া দিঘির দিকে। আল্লাহই জানে যে আমরা সন্ধ্যার ভিতরে পৌঁছাইতে পারবো কিনা, আপনাদেরকে দিঘিটা দেখাইতে পারবো কিনা, যেহেতু বের হইতে একটু দেরি হয়ে গেছে। অনেক সুন্দর। আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটাও জাহাঙ্গীর ভাইকে নিয়ে আপলোড করা। আমরা গেছিলাম সাতক্ষীরায়, বাংলাদেশের সীমানা প্লার অনের কাছে, যার এই সাইডে বাংলাদেশ, ওই সাইডে ভারত ছিল। জাহাঙ্গীর ভাই অনেকবার ভারতের ভিতর দিয়ে ঘুরে আসছে পাসপোর্ট ছাড়া। আমি সীমানা প্লার 1 এবং 2 ভিতর দিয়ে গেলেই তো এরকম হয়ে যায়। দেখি দেখেন কোন রাস্তা দিয়ে যাও আপনি বলেন। আপনার যে দিক দিয়ে সুন্দর মনে হবে সেদিক দিয়ে যাবো। এই ছোট ভাই, ঝলমলিয়া যাবো কোন দিক দিয়ে ভাই? রাস্তা কোন দিকে যাবো? ঝলমলিয়া দিঘি। বিয়ের অনুষ্ঠান চলতেছে আমাদের। বিকেলবেলা আসুন বিয়ে খাইতে। দেখেন বন্ধুরা, আকাশে এক সাইডে মেঘ করছে, এক সাইডের আকাশ সম্পূর্ণ পরিষ্কার। মাশাআল্লাহ, আসলে আমার খুব ভালো লাগে এইভাবে ভিডিও করে আপনাদের সামনে ছোট ছোট ব্লগ আকারে উপস্থাপন করতে। বাইক নিয়ে ছুটে চলেছি একটি সুন্দর গ্রামের দিকে, যে গ্রামে রয়েছে একটি সুন্দর দিঘি। যে দিঘিটাকে অনেকেই বলে এটা অলৌকিক একটা দিঘি, এটাকে বলে জিন ভূতেরা কেটেছে। একটা ব্রিজ, একটা ছোট্ট একটা নদী। অস্থির সুন্দর একটা জায়গা। নদী না ভাই, এখানে আমরা একটু দাঁড়াতে পারি, তাই না? আসমান আছে দেখছেন? কি করবো, ফেটে যায় কে বের আগে আপনি বলে দেবো। হ্যাঁ, ফাইটে করে গেলে কি করবেন? দে একটা ঘষি দেন, লাগিয়ে যাবে। আপনি ডোর কমাইছে, আমি সুপার গ্রুপ ডাক্তার আছি। আমি বি জাহাঙ্গীর ভাই একটু স্মোকিং এর অফার করলো, যে অফারটা আসলে একেবারে ছেড়ে দেওয়া উচিত না। এই এটা কি বট গাছ নাকি? সরকার আমার জাহাঙ্গীর ভাই সাদা শার্ট পরছে, আমি আজকে সাদা শার্ট পরছি। দেখছেন আপনার কত ভালোবাসে। জনসন সিগারেট একবার নিউ খুলে দিচ্ছে। এই ভাই আমরা ইয়ে যাবো। কি আছে? আপনার ভিসা কি ম্যাথ আছে? ভিসার মেয়াদ তো শেষ হয়ে গেছে, ভিসা করাইতে হবে।
কি ইন্ডিয়া যাবেন? যাবো ইন্ডিয়া। সামনে বছরে যাম। সামনের বছর কেন, এই বছরই যাবো ইনশাআল্লাহ। ওই ঈদের পরে যাম। এখানে আসলে এত সুন্দর একটা গ্রাম, এই ইউনিয়নটার নাম বুড়িরডাঙ্গা ইউনিয়ন। গ্রামের নাম কি শুনতো? এটা কি আব্দুল কাদের। তালুকদার আব্দুল খালেক বানাইছে এই ব্রিজটা। গোনাক। বন্ধুরা দেখেন, এই যে যে ছোট্ট একটি নদী গ্রামের ভিতরে, এই গ্রামগুলি অত্যন্ত সুন্দর। এখানের পরিবেশগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, দেখেন কত সুন্দর একটি গ্রাম। আমার সবসময় ভালো লাগে এই ধরনের গ্রামের ভিতরে এসে ভিডিও করতে। বাংলাদেশের যে সকল প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো আছে, এখানে আমরা ব্লগ করব এবং সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাবো। একটা নৌকা আসতেছে, এই দেখেন। ভাই কি মাছ ধরলেন? ও এখনো ধরে পারেন নাই তাই? কেবল পাচ্ছে মাছ। ও ভাই এইখানে কি চিংড়ি মাছ পাওয়া যায়? ও চালি চিংড়ি, ওই যেটা হরিণা বলে ওইটা নাকি? তাই আপনাদের এখানে বাড়ি নাকি রে? চার সাইডে যে পরিমাণ সৌন্দর্য এখানে, এখানে আসার পরে আমি আর জাহাঙ্গীর জীবন ভাই পুরো স্থির হয়ে গেছে। আমরা এখন ইটের সোলিং এর রাস্তার ভিতর দিয়ে যাব। এই যে রাস্তা শুরু হয়ে গেল ভাই, এই যে গোলপাতা দেখছেন? ওই যে গোলপাতা ওই সাইডে। আল্লাহ কি পরিমাণ রাস্তা খারাপ। কি সুন্দর গ্রাম দেখছেন? না অনেক পুরনো একটা বাড়ি দেখা যাচ্ছে। অনেক পুরাতন বাড়ি। মিনি সুন্দরবন। দেখেন কি পরিমাণ গোলপাতা দেখছেন? খালি গোলপাতা নেই। গোলপাতা বেশিরভাগ সুন্দরবনের একটা ঐতিহ্য। ও বাবু যাবা নাকি? কি আঁকা বাঁকা রোড রে বাবা। আঙ্কেল ইনি কি একদিন একসময় সুন্দরবন ছিল নাই? সুন্দরবন ছিল না এদিক দিয়ে? তোমার আমাকে তো ওই বুড়োটা বলিস দেখছিল জঙ্গল আছে নাকি? জঙ্গলে তো সব পরিষ্কার হয়ে বলেছে। তাহলে আপনাদের পূর্বপুরুষরা একসময় মনে হয় হিন্দের জঙ্গল পরিষ্কার করে জঙ্গল হিন্দে পরিষ্কার থাকতো, করে জায়গা জায়গা ই করতো। বন্ধুরা কি সুন্দর একটা পরিবেশ দেখেন, কি অপরূপ দৃশ্য। চার সাইডে মেঘলা আবহাওয়া। এই সাইডটা যদি একটু দেখাই, দেখেন ওই দেখেন। ওয়াও! গ্রামের ভিতর দিয়ে আসছি, যার জন্য প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি উপভোগ করতে পারছি আজকে। পিছনের পরিবেশটা দেখেন বন্ধুরা, আপনারা বাংলাদেশের অপরূপ দৃশ্যগুলো চেষ্টা করবেন উপভোগ করার জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে যাবেন, আপনারা দেখতে পারবেন যে গ্রামের সৌন্দর্যটা কতটা বেশি। নদীমাতৃক আমাদের এই বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, উৎসা, ভৈরব, এই ধরনের অনেক নদী। একটা নসিবন যাচ্ছে। মিয়া আপনি আমার কইলেন না, করলেনটা কি? আপনি চর খাওয়ালেন আমার কি? কি অবস্থা? আপনি সঠিক রাস্তায়, ভুল রাস্তায় গেছেন। আপনার তো সেই আইডিয়া, সেই আইডিয়া। ভেড়া, ও ভেড়া ভাই, গাড়ি কিনতে আর দেবেন। ঝলমলিয়া দিঘির খুব কাছাকাছি অবস্থানে চলে আসছে। আমরা ঝলমলিয়া দিঘি থেকে মাত্র 10 গজ দূরে এখন অবস্থান করছি। বন্ধুরা চলে আসছি ঝলমলিয়া দিঘিতে। ওয়াও, এত সুন্দর একটা দিঘি। বুঝছে রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি পরিমাণ পদ্ম ফুল। সাদা পদ্ম ফুল। জাহাঙ্গীর ভাই কি সুন্দর, তাই না? চলেন ওই সাইডটা যাই, ওই যে ওইটা হচ্ছে সুন্দর। মাশাআল্লাহ ভাই, এই এত বড় বড় পদ্ম ফুল ফুটছে দেখছেন? শাপলা ফুল, পদ্ম ফুল, সব কিছু। আমাদের হাতের এই সাইডটায় এই যে বিশাল দিঘিটা, এটার নাম ঝলমলিয়া।
100+ বয়সের অনেক লোকই বলতে পারে না যে এই দিঘি কারা কাটছে, কখন কাটা হয়েছে এই দিঘি। আচ্ছা, কি বড় বড় একটা বট গাছ না? বট গাছ দেখলেন আপনি? এই তেঁতুল গাছ দেখলে আসতে এত দেখছেন? আল্লাহ, কত বড় তেঁতুল গাছ ভাই, অনেক পুরনো তেঁতুল গাছ দেখছেন? বট গাছের মনে আছে তেঁতুল গাছ। হালকা একটু বৃষ্টি হলে আর যদি এই জায়গার লোকজন না থাকে দেন ভাই বট গাছটা। বন্ধুরা এই যে বট গাছ দেখেন কত বড় বট গাছ, এই দিঘির পাড়ে এই বট গাছগুলো লাগাইছে অনেক আগে। ওয়াও, কি সুন্দর। ভালো লাগলো ওই জায়গায়। কত বড় দিঘি, নামতেছি আমরা। মানে কি ডাইরেক্ট খাওয়া যায়? মানে চাকা টাকা লাগে নাকি না? হ্যাঁ, ডাইরেক্ট খাওয়া যায়। এ পানি কি স্বচ্ছ পানি দেখছেন? হ্যাঁ তাই তো। আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর ভাই, তা তো আমার তো মনে হচ্ছে যে যাতে পানি নিয়ে একটু খাই। এই পানি কমেও না কোনো, এত নেয় মানুষ তাও কম না। ওই যেন ওই পাশ থেকে যে ভ্যানে করে নিয়ে যেতে পানি। মাই ডিয়ার জাহাঙ্গীর ভাই, আপনার কেমন লাগতেছে ঝলমলিয়ার এই সুন্দর দিঘির পার্টিতে এসে? দিঘির পাড়ে আমি মাঝে মাঝে আসি, না আসলে আমার মন একদম ফ্রেশ হয়, ভালো লাগে। ভালো লাগে। আর হচ্ছে এই অত্র এলাকার ভিতরে এই দিঘিটা সবচেয়ে বড় দিঘি। এই দিঘির পাড়ে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য হচ্ছে। পুজোর সময় এখানে অনেক মানুষের আগমন ঘটে। আর এই দিঘিটা সবচেয়ে ভালো লাগে হচ্ছে জ্যোৎস্না রাতে। এখানে এসে বসে থাকলে মন হয় না যে এখান থেকে উঠি। আপনি জ্যোৎস্না রাতে আসেন এই জ্যোৎস্না দিঘির রাতে পাড়ে? আমি বেশ কয়েকবার আসছি, আর এই সৌন্দর্যটাও উপভোগ করি। আমাবস্যার সময় আসেন না? আর দেখেন না এই পুকুর। বন্ধুরা পুরো লাল মেঘ আজকে। জাহাঙ্গীর ভাই তো বাইরে দিল। এ ভাই আপনি যা কি শুরু করলেন? ভিডিও আমি করতেছি না আপনি করতেছেন? আপনি কাটতেছেন একদিন। ও সেই সুন্দর জায়গা, সেই সুন্দর বাতাস। দিঘির পাড়, এত সুন্দর একটা দিঘি আল্লাহ আমাদের দিছে, দেখছেন এই এলাকায় অনেকটা আছে কিন্তু এই দিঘিটা বেশি স্পেশাল। কাকে একটু সরে দেন, একটু সরে দেন, সরে দেন। আপনার কি শুরু করলেন আজকে? তো পুরো ফাটা দিচ্ছে। এটা কি গাছ? এটাও তেঁতুল গাছ, ওরে পুরাতন তেঁতুল গাছ। আল্লাহ, কি তেঁতুল গাছ! একটা মানে 500 বছর বয়স। মেলা বুঝি। বন্ধুরা প্রচুর যে এত পরিমাণ মেঘ হয়েছে, আল্লাহ। ওই দেন মোটরে পানি উঠাচ্ছে, এটা দেখছেন? পুরো এলাকার সবাই পানি খেয়ে যাচ্ছে। চালান কি আর আপনি দেখো অবস্থাটা, অবস্থা ঠেলতেছে, পাওয়া তেল নাই এমন একটা অবস্থা। এই যে পানি নিচ্ছে। ও ভাই, এই পানি কত করে বিক্রি করেন এক জার ভাই? ও বাসায়? ঝলমলিয়া দিঘির পাড়, সুন্দর ভাই। কি পরিমাণ সাদা পদ্ম ফুল এর ভিতরে, সাইডে সাদা পদ্ম ফুল ফুটছে অনেক, কি সুন্দর লাগতেছে দেখে। বন্ধুরা আপনারা যদি ঝলমলিয়া এই দিঘির পাড়ে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে ফার্স্টে খুলনাতে। খুলনা থেকে 45 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে আসলে আপনারা পেয়ে যাবেন রামপাল থানা। এই রামপাল থানার ভিতরেই এই ঝলমলিয়া দিঘিটির অবস্থান। আপনারা এখানে আসলেই ঝলমলিয়া দিঘি পেয়ে যাবেন। যত অন্ধকার হচ্ছে এই জায়গার সৌন্দর্য ততটাই বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, যেহেতু অন্ধকার হয়ে আসতেছে আমরা বেশিক্ষণ থাকবো না, আমাদের আবার চলে যেতে হবে। নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।